আমার মাইয়ার শুধু মুভি দেখারে রক্ত বমি করে এরপরে দিদি হাসপাতালের ইস্টামন্দিরকে রেফার করছে 4-5 দিন আসছিলাম এখনো আর আজকে 7 দিন হয়েছে এই রক্ত দমন লাগবে এরপরে হিন্দু ভাইয়ে এই রক্তটা সংগ্রহ করে দিছে এরপরে মনে করে এই সিটি স্ক্যান এরপরে যে এন্ডোস্কোপি এটি মানুষের সাহায্য লইয়া এই বাকি কিছু করছি এই পরীক্ষা নিরীক্ষা আরও এখন 2টা পরীক্ষা আছে বাহির আমি টেহার লেগে এখন আমি কাগজ দিয়ে হাতে নিয়ে ফিরে আইছি তখন আমার মুখ্যমন্ত্রীর কাছে আমি একটা আবেদন জানাই যে মানুষের কাছে আমি একটা সাহায্য চাই হ্যাঁ মুখ্যমন্ত্রীর কাছে আমি একটা সাহায্য চাই যাতে আমার মায়ের আমি বাসাইয়া রাখতাম আল্লাহ ছাড়া আপনারা ছাড়া মুখ্যমন্ত্রী মানিক সরকার ছাড়া আমার মেয়েরা মানিক সাহেব ইয়া ছাড়া আমার তো 2 মাস আগে ট্রেনে কাটা পড়েছেন বিশ্রামগঞ্জ সংলগ্ন এসপিপি সংলগ্ন নলজলা উত্তরপাড়ায় খুব অসহায় গরিব দুর্বল গত 1 মাস আগে তার বাবা ট্রেনে কাটা পড়েছেন এখন অর্থনৈতিক দুরবস্থার জন্য আজকে মেয়েকে চিকিৎসা করার সহায়তা করার সুযোগ পাচ্ছে না এই অবস্থা দেখে খবর পেয়ে আমরা ছুটে এসেছি রুগীটির সাথে কথা বলেছি রুগীটির যে গার্ডিয়ান স্বামী পরিত্যক্তা মহিলা ওনার সাথে কথা বলেছি ছেলের সাথে কথা বলেছি প্রচণ্ড অসহায় দুর্বল অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না আমি রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহেবের নিকট আবেদন করছি উক্ত পরিবারকে মেয়েটা ডাক্তারবাবুদের সাথে কথা বলেছি অবস্থান ভালো নেই মেয়েটাকে বাঁচার জন্য শারীরিক যে দুরবস্থা দূরীকরণ লক্ষণের জন্য রাজ্যের আপামর জনগণের যে সরকার সেই সরকারের দৃষ্টি আকর্ষণ